নমস্কার, আশা করি ভালো আছেন সকলে। আজকের বিষয়টা হলো এটাই যে গত 22 তারিখ সরকার যে 20% দিয়ে ঘোষণা করলেন, সেটা কি আমরা পেয়ে গেছি? পাইনি। অক্টোবর মাস নাগাদ, অর্থাৎ অক্টোবর মাসের মাইনে থেকে আমরা পাবো। কিন্তু কেন এত দেরি হয় এই সিস্টেমটার ক্ষেত্রে, সেটা নিয়েই আজকের একটু আলোচনা, বা যতটুকু জেনেছি বা পড়েছি সেটা আপনাদের জানাচ্ছি। প্রথমত, বিধানসভায় যথারীতি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তার 20% কথা উল্লেখ করলেন। আমরা সত্যি খুব আনন্দিত। এইবার শুরু হয়ে গেল প্রসেসটি কি? প্রথম প্রসেস হচ্ছে অর্থ দপ্তরের প্রাথমিক ফাইল নোট। অর্থাৎ বিধানসভায় ঘোষণার পর প্রথম কাজ শুরু হয় অর্থ দপ্তরে। অর্থ দপ্তরের আধিকারিকরা, যেমন জয়েন্ট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, এই ঘোষণার ভিত্তিতে একটি ফাইল নোট বা খসড়াপত্র তৈরি করেন। এই ফাইলে হিসাব করা হয় যে নতুন 20% দিয়ে দিতে গেলে রাজ্যের রাজকোষ থেকে মোট কত অতিরিক্ত খরচ হবে এবং কোন কোন বিভাগের কর্মচারীরা এর আওতায় আসবেন। দ্বিতীয় পর্যায়ে তৈরি হয় ক্যাবিনেট নোট। যেহেতু এটি একটি বড় আর্থিক ও নীতিগত সিদ্ধান্ত, তাই একটি ক্যাবিনেট নোট তৈরি হয়। অর্থ দপ্তর এই নোটটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ড্রাফট করে। নোটে স্পষ্ট লেখা থাকে যে বর্তমান ডিএর হার কত, প্রস্তাবিত হার কত এবং এটি কোন মাসের কত তারিখে কার্যকর করার প্রস্তাব দেওয়া হচ্ছে। 3 নম্বর পার্ট, রাজ্যের মন্ত্রিসভার অনুমোদন। এরপর মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে রাজ্য মন্ত্রিসভার স্টেট ক্যাবিনেটের বৈঠক ডাকা হয়। ক্যাবিনেট মিটিংয়ে সমস্ত মন্ত্রীদের উপস্থিতিতে এই ক্যাবিনেট নোট প্রস্তাবটি পেশ করা হয়। মন্ত্রিসভা এই আর্থিক প্রস্তাবে সম্মতি দিলে ফাইলটি আনুষ্ঠানিকভাবে ক্যাবিনেট অ্যাপ্রুভড বা মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত বলে গণ্য হয়। মিটিংয়ে এই সিদ্ধান্তটি ক্যাবিনেট মিনিটসে রেকর্ড করা হয়। 4 নম্বর পার্ট, মুখ্যমন্ত্রীর চূড়ান্ত স্বাক্ষর। মন্ত্রিসভার অনুমোদনের পর ফাইলটি চূড়ান্ত সম্মতির জন্য রাজ্যের প্রশাসনিক প্রধান তার কাছে পাঠানো হয়। মুখ্যমন্ত্রী ফাইলে স্বাক্ষর করার সাথে সাথেই প্রশাসনিক অনুমোদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। 5 নম্বর, এরপর অর্থ দপ্তর থেকে মেমোরেন্ডাম বা জিও বেরোয়। ক্যাবিনেট এবং মুখ্যমন্ত্রীর চূড়ান্ত সিলমোহর পাওয়ার পর ফাইলটি আবার অর্থ দপ্তরে ফেরত আসে। এবার অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ থেকে একটি অফিসিয়াল মেমোরেন্ডাম বা গভর্নমেন্ট অর্ডার জারি হয়। এই অর্ডারে একটি সুনির্দিষ্ট মেমো নাম্বার বা ডেট থাকে, যেটা আমরা জানি। ঠিক আছে, এই অর্ডারের কপিটি ডিএর নতুন হার কার্যকরী কবে হচ্ছে, মেমো নাম্বার কত, ইত্যাদি ইত্যাদি এইভাবে তৈরি হবার পর আরও কিছু কিছু প্রসেস থাকে। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আবার আলাদা করে এই নোট প্রকাশিত হয় বা এই অর্ডার প্রকাশিত হয়। নোট বলা উচিত না, অর্ডার প্রকাশিত হয়। যেমন গ্র্যান্টিনেটদের ক্ষেত্রে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে,
তো সেই ডিপার্টমেন্টগুলো আলাদা আলাদা করে এই অর্থ দপ্তরের নোটিশটি বা জিওটি আবার নিজেদের দপ্তরের জন্য প্রকাশ করেন। এইভাবেই কিন্তু প্রতিবার ডিএ অ্যাপ্রুভ হয়ে থাকে বা অ্যাপ্রুভাল পেয়ে থাকে বা অ্যাপ্রুভ হয়ে থাকে, যাই বলুন না কেন। কথাকে আমি জিনিসটা এদিক ওদিক হয়েছে, ক্ষমা করুন। এখন বিষয়টা হলো, অর্থমন্ত্রী তো বলে দিয়েছেন, বাজেটের যে বুকলেট আছে সেটা যদি আপনারা একটু দেখেন, সেখানে কিন্তু কোনো রকম উল্লেখ আপনারা নাও পেতে পারেন। কারণ এখনও 3 মাস টাইম কি 4 মাস টাইম আছে। এবার এই অ্যাপ্রুভাল হেন তেন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু পেয়ে সেগুলো বেরোতে বেরোতে অক্টোবর হবে। আমি আশা করব এই সিস্টেমটা, মানে আমি আশা করব নয়, আমরা আশা করতে পারি যে আগস্ট অথবা সেপ্টেম্বরের মধ্যে এই জিও অর্ডার বেরিয়ে যাবে। কেননা মুদ্রাস্ফীতির সঙ্গে এই মহার্ঘ ভাতা ওতপ্রোতভাবে জড়িত। আর এই মুদ্রাস্ফীতি নিয়ে আমি একটা ভিডিও সিরিজ করতে চলেছি। আশা করি আপনারা দেখবেন, ভালো লাগবে, অনেক কিছু জানতেও পারবেন। আমি যতটুকু জেনেছি ততটুকু আমি জানাতে পারবো। নমস্কার।